বিট্টু বলছে ওর গার্লফ্রেন্ড দরকার। ছেলেটাকে এরা জামাটাও চেঞ্জ করতে দিচ্ছে না। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। দীপ একবার গার্লফ্রেন্ডের সঙ্গে এসেছিল। আর এ তো টাকলু হয়ে বলছে বউ মরে গেছে, প্রভু হয়ে গেছে মঠের। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে মার্চের 30 তারিখ শনিবার। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে। তো সেই জন্য পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আমরা মায়াপুর গিয়ে কী কী করি সেটা সব পুরোটা দেখতে ভিডিওটা ওয়াচ করো। তো গাইজ এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, আর আমাদের বিজু এখনও আসেনি, তাই দাঁড়িয়ে আছে এখন বাস স্টপে। তো বাস চলে আসলে আমরা বাসে উঠে চলে যাবো। সো গাইজ দেখো আমি বাসে উঠে পড়েছি, তখন বিজু চলে আসে আর বাসও সেই সময় একসঙ্গে চলে আসে, তাই তোমাদের দেখাতে পারিনি। তো আমি বাসে উঠে পড়েছি এখন। সো গাইজ দেখো আমরা সবাই পিছনের সিটটা একসঙ্গে দখল করে বসে আছি, আর সৌভিক এখানে দাঁড়িয়ে আছে, ও সিটে বসছে না। তো সবাই খুব এনজয় করতে করতে যাচ্ছি। সো গাইজ আমরা বাস থেকে নেমে পড়েছি, আর আমরা স্কনের পিছনের গেটটা দিয়ে ঢুকেছি, তাই এখন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি। তো এখন দুপুরবেলা, খুব রোদ, কোথায় যাব ঠিক আমরা জানি না। স্কনের মধ্যেই এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি। সো গাইজ তোমরা দেখো আমি এখন এই স্কনের বড় মন্দিরটার পাশ দিয়ে যাচ্ছি, আর এখন দুপুরবেলা, তাও দেখো এখানে কত ভিড়। কিছুদিন আগেই মেলা গেল, তাই এখানে এখনও এত ভিড় আছে। সো আমরা এদিক সেদিক ঘুরে ঘুরে এখন ঠিক করলাম যে আমরা গোশালার দিকে যাব। তো আমরা এখন গোশালার দিকে সবাই মিলে যাব। সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই গোশালার দিকে যাচ্ছি, যেখানে অনেক গরু থাকে। সো আমরা অন্নদানের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো দেখো অন্নদানের সামনে এখানে কত ভিড়, আর এখানে তো এরা ভিড়ের মধ্যে লাইন দিয়ে হরে কৃষ্ণ নাম শুরু করে দিয়েছে। আমরা গোশালার দিকে যাচ্ছি এখন। এই অলপাটি আয়, অলপাটি কুল পার। এটা কুল গাছ, কুল গাছে এরা কুল পাড়তে উঠবে এখনই। বাদরের পাল চলে এসছে, কুল তোর জন্য হবে। এ ভাই কুল তো শেষ হয়ে গেছে ভাই। ওই দেখো পিছনে বিট্টু কেমন ক্যাবলা ক্যাবলা লাগছে করে ঘুরে বেড়াচ্ছে, আর প্রীতম এখানে। আমার গার্লফ্রেন্ড দরকার, গার্লফ্রেন্ড দরকার। বিট্টু বলছে ওর গার্লফ্রেন্ড দরকার। গাইস তোমাদের কাছে কি যদি এক্সট্রা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবে, হ্যাঁ। কেউ যদি করতে চায় তাও বলিস। আর ও বলছে যদি কেউ ওর সঙ্গে করতে চায় তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। করবো না, তখন মরবো এক করে। ব্যাগটা খুলছিস কেন? জামা পরবে। দেখো গাইস সবাই জামা নিয়ে এসছে, এটা নিয়ে এসছে, ওটা নিয়ে এসছে, দিয়ে আমার ব্যাগের মধ্যে পুরে দিয়েছে। ব্যাগটা বালছিতে সরকারি লোক ব্যাগটা এনেছিস কি করে? নিয়ে তো আসলাম। এই বাড়িগুলো কাদের? এখানে বাড়ি ঘর আছে, কাদের জানি না, জাস্ট দেখতে দেখতে যাচ্ছি। সামনে গোশালা আছে। হ্যাঁ ছবি গোশালা। দেখো গাইস ঘেমে মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে। সবে এসে পৌঁছেছি আর গোশালার দিকে এসেছি, আর এখানে এখন এদের ছবি শুট করার জন্য প্রস্তুতি চলছে, এ জামা পরছে। আর প্রীতমকে ক্যামেরাম্যান করে দিয়েছি, ও দাঁড়িয়ে আছে ক্যামেরা রেডি করে। আর এ জামা টামা ঠিক করছে বিজু, পকেটে সানগ্লাস দিয়ে। বিট্টু তুই কি ছবি তোলার জন্য রেডি? তো দেখো গাইস বিজু এখন ছবি তুলবে। কি ও মানে সবার এখন লজ্জা লাগছে ছবি তুলতে। আমি দাঁড়াবো। ও এখন কি পোজ দেবে, পোজটা যায় না, কিন্তু সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের ক্যামেরাম্যান। না বে, ক্যামেরাটা সোজা কর। কি শিখলি? দাঁড়াবি তো। কখন দাঁড়িয়ে এখন ছবি তুলতে পারছে না।
আমি যাচ্ছি ये देखो गाइस, ये देखो ভালো হয়নি যা ये देखो ক্যামেরাম্যান রেডি হয়ে গেছে আমার সঙ্গে ক্যামেরাটা কেড়ে নিয়ে। হেমি যাচ্ছে তো বাড়া, ঠিক আছে গাইস, যত মুচি তত ঘুরে যাচ্ছে, মুচি নিস খালি। হ্যাঁ তুই বল। গাইস কালকে তো ছবি তোলা শিখাতে নিয়ে গেছিলাম, ও বললাম সব শিখে গেছি, চাল লাগবে না, হয়ে গেছে পারবো, এখন এসে পারছে না। সামনে সাইকেল বেরিয়ে যাক। এ দেখো আমাদের বিজু বলছে ছবি তুলবো, ও ক্যামেরা অন করতে পারছে না, ক্যামেরাই অন করতে পারছে না। ক্যামেরা হাতে বাঁধা, ধরাটা বাঁধা, পড়ে যায় না এমন ভাবে বাঁধি। দেখো জামা বদল বদল হচ্ছে। আমি তুলছি। সেই রিমির ভাতার যাচ্ছে ছবি তুলতে এখন। ওই পাশে ছবিটা তো এখন রিমির ভাতার ইতিমধ্যে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে, জামা ফামা পরলো, কেমন লাগছে দেখো। গাইস দেখো এটা সামনে भी छोटा ভালো হবে আর ফুল লিয়া জায়গা চালা। ये देखो दीप पोज दे रही है, दीप पोज दीजिए कैमरामैन बिजू पायलट भाता। ক্যামেরাম্যান বললো আমাকে ये देखो गाइस, देखो देखो ফুল লোক নাম নেবো। সো গাইস দেখো এখান থেকে ইসকনটা কত সুন্দর লাগছে, দেখো গাইস খুব সুন্দর লাগছে এখান থেকে। এই একবার দেখো ওর পোস্টটা দেখো, ও বোঝাতে চাইছে যে ও ইসকনটাকে দেখছে, ইসকনের উপর খুব ভক্তি, ইসকনের উপর খুব ভক্তি ওর। আর ক্যামেরাম্যান মুখ চোখ সব ঘুরিয়ে ফেললো। কোন আসছে আমাকে দে, দাঁড়া না হলে আমি নিচ্ছি। এ ভাই ওটা গরুশালা না, এটা গোশালা। দেখো গাইস বিজু গোশালাকে বলছে গরুশালা, হেভি লাগলো নামটা শুনতে। বিজু খালি তো গাইস দেখো এখানে বিজু এখন জামা চেঞ্জ করছে। দেখো গাইস ছেলেটাকে এরা জামাটাও চেঞ্জ করতে দিচ্ছে না, সবাই ছবি তোলার জন্য জামা খালি গায়ে, খালি ওর গায়ে কি এমন আছে যে সবাইকে ছবি তুলতে হবে ওর গানটা। দেখো গাইস ছবিকে আমাকে এখন বলছে ছবি তোল ওর ভিডিও চালিয়ে দিয়েছে ক্যামেরায়। সো গাইস ঠিক আমাদের এই সোজা আছে ইসকনটা, এই দেখো। আর আমরা এখনো গোশালা অব্দি যেতে পারিনি, এখানটা এসে জায়গাটা ওদের খুব পছন্দ হয়ে গেছে, তাই কখন সে দেখছো তো কখন থেকে এরা ছবি তুলছে, তাও ওদের ছবি তোলা পুরোচ্ছে না। এখন গোশালা মানে যাচ্ছি আমরা, তখনও যাইনি, এখন ছবি তোলা শেষ হলো এদের, এখন ছবি তোলা শেষ হলো, এখন এরা যাচ্ছে। তো গাইস এখন আমাদের ছবি তোলা সবে শেষ হলো, আর এখন আমরা গোশালার দিকে যাচ্ছি। দেখো মুখ চোখের অবস্থা, যে রোদে ঘেমে মুখ চোখ পুড়ে যাচ্ছে। আমাদের ঘুরতে আসার প্ল্যানটা না হঠাৎ ঠিক হলো। আর মায়াপুর বাড়ির কাছে মায়াপুর, আপনাদের মায়াপুরের ব্লগটা না দিলে তো হবেই না আমার চ্যানেলে, সেই জন্য দেখলাম মায়াপুরের ব্লগটা করে আসি, আর ঘোরাও হবে, ব্লগ করাও হবে, ছবি ওঠাও হবে। তো গাইস আমরা গোশালায় প্রবেশ করলাম। গাইস এই দোকানগুলোতে আপনারা যদি গরুকে কিছু খেতে দিতে চান তাহলে এখান থেকে কিনে ওখানে গিয়ে দিতে পারবেন। আমি বড় কালো চেক জামাটা নিয়ে আসবো। তো গাইস চলো ভিতরে ঢোকা যাক গোশালার দিকে। অনুদান কেন্দ্র। গাইস গরুগুলো দেখো, এখানে একটা গরু আছে, সিংগুলো অনেক বড়, তো সেই গরুটাকে খুঁজতে হবে। গরুটা যত সম্ভব হয়তো এই দিকটাই তো থাকে। হ্যাঁ চলো গাইস, যেহেতু
আমাদের এই স্যার এসছে, তো ওর ওর বন্ধুদের কথা মনে পড়ে গেছে, তো ও স্যারদের দিকে যাচ্ছে। गजब बेइज्जती है। আর গাইস দেখো পেয়ে গেছি সেই গরুটাকে। দেখো গাইস সিংটা একবার দেখো, গাইস সিংটা একবার দেখো গরুর। Just looking like a wow. তো গাইস দেখো ওটার অত বড় সিং আর এটা সিংই নেই। नहीं ওই সিং যদি পেটে ঢুকায় এদিক দিয়ে ঢুকি ওদিক দিয়ে বার করে দেবে। এদিকে আয়, এদিকে আয়। গাইস চলো তোমাদের এক একে সব কিছু দেখাবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবার আমরা চলে এসেছি ষাঁড়ের এরিয়াতে। এদিকে সব ষাঁড় তো ना গাইস, কত গরু দেখো। আর এখন সব গরু এখানে নেই, জাস্ট দেখো গরুগুলো। আর ওইখানে আমার গরুর খাবারগুলো তৈরি হয়। এদিকে বিচুলি টিচুলি আছে। কত বিচুলি পালা, কত বড় পালা। একবার গরুর বিচুলির পালা একটু দেখ। গরুর বিচুলের পালাগুলো দেখবার কে দিই, কত বড় পালা। সো গাইস দেখো এখানে গরু আছে। সবাই আপনাদের ব্লগে অন্য ব্লগে ওই দিকগুলো দেখা, এদিকে অনেকে আসে না, তো আমরা এই দিকটা আসলাম আজকে। দেখো তো গাইস দেখো গরু দেখে আমরা কি ভয় পাবো, গরু আমাদের দেখে ভয় পেয়ে যাচ্ছে। আমাদের মুখ চোখের এমনই অবস্থা। এ ভাই তোর জুড়া তো ঢুকে পড় না, বিচুলি খা। गजब बेइज्जती है। তুই আবার কি করবি? সেটাই তো বলছি, পিতমেরই জোড়া। তো গাইস আমাদের গোশালা ঘোরা হয়ে গেছে এদিকটা, তাই আবার বেরিয়ে যাচ্ছি। এখানে কি করে মই পিছিয়ে কি? হ্যাঁ আমাদের গোশালা ঘোরা হয়ে গেছে, এবার গোশালা থেকে বেরিয়ে চলে এসেছি। বিড়ি খাবো কিন্তু এখানে খাওয়ার অনুমতি নেই। আর আমাদের এই বিজয় বলছে খাবো, কিন্তু এখানে এলাও নেই, কিন্তু ওর মন মানছে না, তাও ধরিয়ে ফেলছে। আমরা ওকে বারণ কারণ আরে মুখটা কালো ভর্তি হয় কেন? তো চলো আমরা গোশালা থেকে বেরিয়ে চলে এসেছি। এই এদের গেস্ট হাউসটা দেখো, মনে হচ্ছে এটা মানে থিমটা এরকম যে এতে কোনো প্লাস্টার করা নেই, এরকম এটা থিম। সো গাইস আরেকবার গেস্ট হাউসটা দেখে নাও। এটা গাইস আমি যখনই আসি আমার খুব একটা মনে ছুঁয়ে যায়। দীপ একবার গার্লফ্রেন্ডের সাথে এসেছিল, কিন্তু সেটা এখন ব্রেকআপ হয়ে গেছে। যত সম্ভবত দেখো দীপ একবার গার্লফ্রেন্ডের সঙ্গে এসেছিল, কিন্তু সেটার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। এখন একটা নতুন পটি হয়েছে। अरे कहना क्या चाहते हो? সো গাইস এটা দেখে তো আমার গোবর্ধন পর্বত মনে হচ্ছে, কিন্তু এটা তো আমাদের যত সম্ভব বিচুলির পালা। আর দেখো গাইস যে কানে হেডফোন পুরে রেখে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, আমরা কেউ বুঝতেই পারিনি। থাক দেখো গাইস ওর
গার্লফ্রেন্ডকে বলছে আসবে, যখন আসলি তখন নিয়ে আসলি না। মাসিকে গার্লফ্রেন্ড বানিয়ে কথা বলছে। সবথেকে ভালো কথা হচ্ছে কালকেও ওর শাশুড়ির পাশ দিয়ে গেল হেঁটে হেঁটে, কিন্তু ও পাশ দিয়ে বেরিয়ে গেল, একটু দাঁড়ালো না যে মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে আমি দিয়ে আসি, তার কোনো কথাই বললো না, সোজা চলে গেল, আবার ওখানে তাড়াতাড়ি বেরিয়ে গেল। মামা মাসি গল্প করছে। এই মামা মাসি। তো এবার আমরা বার হয়ে ইসকনের সামনে দিকে যাব। আর কোথাও ছবি উঠবি তোরা? আবার গাইজেরা আবার এখানে ছবি উঠবে, তারপর আবার যেতে পারবো। ছবি তুলে তুলেই তো আমার হাত পিঠ সব ব্যথা হয়ে যাবে, এখনো সারা দিন বাকি আছে। সবারই জল তেষ্টা পেয়েছে, ঠিক জল খাবো। একটা জলের বোতল ক্যারি করা উচিত ছিল আমাদের। সো গাইস, ব্লগটা অনেক বড় হবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, এত দূর দেখে চলে এসছো যখন, তাহলে গাইস লাইক করে দিও ভিডিওটাতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে। সো গাইস চলো আর একটু এগিয়ে তোমাদের দেখাচ্ছি। সো গাইস দেখো, এদের আমাদের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে আবার, এদের সঙ্গে এরা সবাই গল্প করছে, আড্ডা মারছে। আর এ তো টাকলু হয়ে বলছে বউ মরে গেছে, প্রভু হয়ে গেছে মঠের। আর আমরা এখন ঠিক ইসকনের সামনে আছি। সো গাইস দেখো, এখানে থেকে ইসকনের ভিউটা দেখো। এই দেখো, এটা সামনে ঠিক মন্দিরটা সামনে ছিলাম আমরা, আর ওইদিকে আগের ছোট মন্দিরটা আছে। তো এখন এখানে প্ল্যানিং চলছে এরপর কোথায় যাবে। অনেক ঘোরাঘুরি হলো, এবার আমরা খাবারের দিকে যাচ্ছি, খেতে যাচ্ছি। সো গাইস, এখানে খেতে হলে টিকিট কাটতে হবে, সেই জন্য আমরা টিকিট কাটার জন্য ঠিক মেন গেটের সামনে যেখানে খাবারের টিকিট কাউন্টার আছে, ওখানে আমরা টিকিট কাটার জন্য চলে এসেছি। তো এবার আমরা টিকিট কাটবো, তারপর খাবারের দিকে যাব। সো গাইস দেখো, টিকিট কাটার জন্য প্রীতমকে আমরা পাঠিয়ে দিয়েছি। প্রীতম ওখানে টিকিট কাটছে, আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। দেখো, এরা সবাই দাঁড়িয়ে গল্প করছে। সো গাইস দেখো, আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি সবাই একসঙ্গে। সো আমি আপনাদের খাবার ভিডিওটা দেখাতে পারবো না, কারণ খাবার সময় ভিডিও করা হয়নি, আর যেহেতু আমি কোনো ফুড ব্লগার না। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে স্কুলের বাইরে চলে এসেছি, এবার আমরা ঘাটের দিকে যাবো। এবার আমরা ঘাটের দিকে যাবো, পাশে একটা ঘাট আছে, ওই ঘাটটার দিকে গিয়ে ওখানে ছবিটা উঠবো, একটু ঘুরবো, ঠান্ডা হাওয়া আছে। সো গাইস দেখো, আমরা ঘাটে চলে এসেছি, একদম গঙ্গার ধারে। এখানে সবাই স্নান টান করে, আর এখানে একটা মন্দিরও আছে। তো মন্দিরটার ভিতরে গিয়ে তোমাদের দেখাবো। দেখো, এরা এখানে সবাই বসে আছে, গরমে ক্লান্ত হয়ে গেছে, আর গঙ্গার হাওয়া চলছে, তাই এখানে সবাই এরা বসে আছে। সো তোমরা দেখো, আমি মন্দিরটার ভিতরে চলে এসেছি, গঙ্গার ধারে যে মন্দিরটা ছিল। আর আমি আর বিট্টু মন্দিরটার মধ্যে আসলাম, ওরা কেউ আসেনি, ওরা সবাই ওখানে বসে আছে। সো গাইস, তোমরাও মন্দিরটা ভালো করে দেখে নাও, আমি চারিদিকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই হলো মন্দিরের ভিউ, আর এখানে একজন বসে বসে গান করছে, পুজো করছে। সো গাইস, আমরা গঙ্গার ঘাট থেকে ফিরে চলে এসেছি আবার স্কনে। তো স্কনে এবার আমরা ঘুরবো, আর হয়তো ছবি টবি হবে না। এবার এখানে একটা রথ আছে, যেটা নাকি পুরো দেশ ভ্রমণ করার জন্য বার হবে, ওই রথটার সঙ্গেও ঘুরবো, অনেক নাচ গান হবে, সেগুলো সব তোমাদের দেখাবো। আর এখন আমরা আছি মেন গেটের ঠিক সামনে, যেখান থেকে টিকিট কেটেছিলাম, ওখানে এখন গান টান হচ্ছে। তো ওখান থেকে এবার দেখে আমরা সামনের দিকে যাব।
দেখো একবার ভিড়টা দেখো। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিকাল হয়ে গেছে, তাই কত ভিড়। এখনও আরও ভিড় বাড়বে আস্তে আস্তে। সন্ধ্যের দিকটাতে সন্ধ্যা আরতি হবে, তখন ভিড়টা আরও বাড়বে। আর এদিকটাতে ফোয়ারাটা চালিয়ে দিয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। সো গাইস দেখো এই ফোয়ারাটা চালু হয়ে গেছে, আর এর পাশে যে মন্দিরটা আছে ওই মন্দিরটার মধ্যে আমরা ঢুকবো। কিন্তু গাইস ওর মধ্যে তো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তাই তোমাদের ওটা দেখাতে পারবো না। সো গাইস দেখো ফোয়ারাটা কত সুন্দর লাগছে। সো গাইস এখানে কতটা ভিড় তোমরা শুধু একবার দেখো। এবার আমরা যাচ্ছি ওই ছোট মন্দিরটার ভিতরে ঢুকবো। আর প্রীতম আর সৌভিক যাবে না বলছে, তাই ওরা এখানে দাঁড়িয়ে থাকবে। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একটা জায়গা দেখিয়ে দেবো, যেখান থেকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ক্যামেরা দিয়ে জুম করে কিছু ছবি তুলে দেবে। আমরা ওদের ঠিক পজিশানটা দেখিয়ে দেবো যে এই জায়গাটায় দাঁড়া, ওখান থেকে ভালো ছবি উঠবে। আর ওর মধ্যে তো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তার ওগুলো দেখার জন্যও লোক লাগবে। আর ওদের কাছে ওগুলো রেখে যাব, আমাদের ফোন ক্যামেরা যা আছে ওদের কাছে সব রেখে সেবার আমরা মন্দিরটার ভিতরে ঢুকবো। সো গাইস চলো আমরা মন্দিরের ভিতর ঢুকি। আর ওটা তো আপনাদের দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই। সো গাইস আমরা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে চলে এসেছি। তো আমরা সামনের দিকে যাচ্ছিলামই, তখনই সেই রথটাকে দেখতে পেলাম, যে রথটা পুরো দেশটাকে ভ্রমণের জন্য বার হবে। আর ওদের এই দেশ ভ্রমণ করতে পুরো 10 বছর সময় লাগবে। তো এই রথটাকে দেখা হলো, এই রথের সঙ্গে অনেক নাচ গান হবে, তো সেগুলো তোমাদের পরে দেখাবো। আপাতত একটু সন্ধে হোক, তারপর রথের সঙ্গে আমরা যাব। এখন আপাতত যাচ্ছি না। এরা এখন দেখছে যে বড় মন্দিরটার মধ্যে ঢুকতে দেবে কি, তাই ওরা দেখছে ওখানে উঁকি মেরে, কিন্তু ওখানে তো ঢুকতে দেবে না। সো গাইস দেখো এটাই সেই রথটা যেটা পুরো দেশ ভ্রমণের জন্য বার হবে আর কিছুদিন পর। তো দেখো এই রথের সামনে কত ভিড়। हरे कृष्णा। एक बार सबाई हाथ तुलून, हाथ ऊपर करिए सभी, हाथ ऊपर करो और बोलिए भगवान का नाम बोलो, हरे कृष्णा। हरे कृष्णा। जोर से बोलिए हरे कृष्णा। कृष्णा कृष्णा हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे श्री गौर निताय भगवान की, राधा माधव की, श्री प्रभुपाद की। ये वृंदावन से पैदल यात्रा आई है, तो हम लोग भगवत गीता कृष्णा लोग बंगाली भाषा में ग्रंथ ले सकते हैं। ठाकुर जी का चरणामृत हरे राम 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 हरे हरे, कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम। সো গাইস আমরা রথ দেখার পর এবার দেখতে পেলাম হাতি। তো এগুলো হলো মায়াপুর স্কনেরই হাতি। এগুলো প্রত্যেক দিন বিকালবেলায় বার হয় এখানে। আর আমরা এখন ঠিক হাতির সামনে দাঁড়িয়ে আছি। সো গাইস দেখো আমি এখন হাতির গায়ে হাত দিচ্ছি। যদি একটা পা আমার গায়ের ওপর চাপিয়ে দেয় তাহলে আমি পুরো শেষ। আমার দেখা দেখে আবার সবিকে একটু হাত দিতে গেল, ও হাত দিয়ে চলে আসলো। দেখলো যদি পাটা গায়ে তুলে দেয় তখন কী হবে বুঝতেই পারছো। আর এখানে হাতি দেখার জন্য দেখো গাইস কত লোক দাঁড়িয়ে আছে, এরা সবাই হাতি দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গাইস দেখো আমরা আবার সেই রথটার সামনে চলে এসেছি।
আবার এখানে দেখো রথটাকে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। সো গাইজ তোমরা দেখো আমরা আবার রথটার কাছে চলে এসেছি, এখন সন্ধে হয়ে গেছে। তো এবার আমাদের ছেলেপিলে বিট্টুরা সবাই বলছে নাকি এবার রথটার সামনে নাচতে যাবে, তাই ওরা দেখো আগের সামনের দিকে চলে যাচ্ছে। সো আমি আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করব, কারণ রাত হয়ে গেছে, ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে আর ভিডিও ভালো আসছে না। সো তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখে যাও। সো গাইজ তোমরা দেখো আমাদের সবার সামনে বিট্টু, প্রীতম, বিজু ওরা সবাই আছে, ওরা সবাই নাচতে শুরু করে দিয়েছে আর আমি এখানে ভিডিও করছি। দেখো ওরা নাচছে ওখানে সবাই। সো গাইজ আমি ওদের সঙ্গে নাচতে শুরু করে দিয়েছি আর দেখো নিচে মুখ চোখ ঘেমে কী অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে না গা দিয়ে জল ঢেলেছি। দেখো এখানে সবাই নাচছে। সো গাইজ সন্ধ্যা হয়ে গেছে, তাই রথ আজকে এখানেই থেমে গেল। ওদের সন্ধ্যা আরতির টাইম হয়ে গেছে, এখানে সন্ধ্যা আরতি হবে আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ আমরা নিয়ে আমরা এবার বাড়ি চলে যাব। তো গাইজ সেদিনকে রাত হয়ে গেছিলো, তাই ব্লগটা শেষ করা হয়নি আর ফোনে চার্জও ছিল না। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।